আসসালামু আলাইকুম ভাই, কেমন আপনাদের ইনকাম? মোটামুটি কোনোরকম আর কি, কোনোরকম মানে কী অবস্থা? কোনোরকম করতে মনে করেন যে অল্প সীমিত কিছু চলে আর কি, কোনোরকম আর কি বাজার টাজার করার। দেশবাসী আসসালামু আলাইকুম। আমু এটা টিভিতে দেখবা, তোমাকে ছবিও তো টিভিতে দেখতে পারবা। এই যে দেখো কত সুন্দর ছবি, এই যে একজন দাও একজন দাও, একবারে ক্লিয়ার না? আবার তুমি দেখো আড্ডা, তুমি দাঁড়াও, ক্লিয়ার? আমরা এই রাস্তা দিয়া যাইতেছি, এই এলাকার মনে হয় চেয়ারম্যান মেম্বার ভালো, এই রাস্তা পাকা আর পিছেরটা কাঁচা। ওই এলাকারগুলো মনে হয় চোর হইব, এইগুলো মনে হয় একটু ভালো হইব। আমরা আয়া পড়ছি মেলা দূরে, প্রায় 20 মিনিটের মতো আসছি। এখন আর তার পাও ব্যথা করে, আর 10 মিনিট আটটা এরপরে বিরোধনী। এটা মুন্সিবাড়ি, এটা কে বাড়ি এমন? রাস্তা ভাঙ্গা চূড়া, কঠিন বড় বড় গাতা, খালে মান্দার গাছ লাগাইছে। আমরা সামনে যাই, দেখা যাক আমাদের কপালে কি আছে, কি কি আছে। টিভিতে দেখতে পারবা। হ্যাঁ, যে কোনো মোবাইলে পাইবা। আমরা একটা মুরগির খামার পাইছি, বিশাল বড়, কিন্তু এই মুহূর্তে খামারে যাওয়া যাবে না, এক জায়গায় যাই কাজ আছে। আর তারতে পাও ব্যথ হয়ে গেছে, এই কারণে যাবো না, অন্য সময় যাবো। আমরা মুন্সিবাড়ির দরজায় আইছি, এরপরে আর তারতে দেবীচর পোল পর্যন্ত যাই না, এরপর আর যাবো না। পরে ওই জায়গায় যাই আর 2 ঘন্টা জিরাইনি। এরপরে পোলের ঘরে ওই দোকানদারের ঘরে যে জিরাইমু, শুয়ে থাকুম 1-1.5 ঘন্টা, পরে আবার উঠিয়া ওই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাম গিয়া আমাদের এই জায়গায়। দেশবাসী আসসালামু আলাইকুম। আমাদের এলাকার যেমন রাস্তার অবস্থা খুব ভয়াবহ খারাপ। এই রাস্তায় চেয়ারম্যান মনে হয় চোর হইব, যদি ভালো হইতো রাস্তাও ভালো থাকছে, যদি চোরের কারণে রাস্তা হয় না। দেখেন রাস্তার অবস্থা খুব ভয়াবহ খারাপ, মানুষ উঠলে মাথা লাগিয়ে যায়, ফিরে যায় চাকরি থেকে দিচ্ছে। এই এলাকার নম্বর চেয়ারম্যান দীর্ঘ 17 বছর জাল এই ওনারা চাল গম চুরি করার ব্যস্ত ছিল। এই কারণে দেন রাস্তার কি অবস্থা, রাস্তার খেয়ালই ছিল না। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ খারাপ। মাঝে মাঝে অনেক 3 ঘন্টা সময় 3 ঘন্টা রাস্তার অবস্থা খুব খারাপ। আমাদের মেম্বার চেয়ারম্যান চাল চোর, গম চোর, আড়া চোর। রাস্তা এরকম হচ্ছে না। একটা দোকান আছে না, চার দোকান, ঠিক আছে। বেসন কত আমরা দিতে পারবো না, 150 টাকা। এর একটা ভিডিও দিচ্ছি ভাই, 24 ঘন্টা 500 লোকে যাচ্ছে, 24 ঘন্টা তারা 500 লোক দিয়ে দিচ্ছে। 500 দিয়ে দিয়ে দিচ্ছি। একটারই মানে বর্তমান সিরিয়া, ঠিক আছে, একটা দিয়ে 9টা বানাইছে। ভিডিও মোটামুটি ভালো মার্কেট দিচ্ছে, মানে যারা বেঞ্চ করে বসে আরো দেখতে আসছে।
আমাদের এলাকা কঠিন। আলো দেখতে ড্রাইভিং দেখতে না আমার চলে ওটা ভাঙ্গিয়ে রাখছে আপাতত, সিটটা ভাঙ্গিয়ে রাখছে। বেশি দূরে না, দেশবাসী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। কঠিন এলাকা, আমাদের এই এলাকায় হাজার হাজার রাস্তাঘাট আছে। আমরা কিছু হয় না গত 17 বছর 18 বছরে। এই দেখেন রাস্তা ভাঙ্গাচুরা, কঠিন রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ। অ্যাক্সিডেন্ট, এরা সবাই মিলে ভিডিওটা শেয়ার করে লাইক দিলেন, মন করে রাখবেন। কত বড় কাতা, এই যে কাতা রাস্তা দেখলেন। আমাদের এই রাস্তায় গাড়ি যেমন চলে না, রাস্তা খারাপ হয়ে গেলে
সবার আশা ভরসা বিশেষ করে আমরা এখন আছি জায়গাটায় আছি মুরগির বিশাল এক খামার। আমাদের এলাকা অনেক উন্নত কঠিন খামার এবং দিনের দেশে ভালো উন্নয়ন হয়েছে। সমস্যা নেই। আচ্ছা ওর এবার ওর দিকে কেউ নিষেধ করবো। হুম আমরা সিটটা নষ্ট হয়ে গেছে তো বাড়ির ধুয়েছি গো। আমরা বানানি খাই গ্রামে বেশি বেশি। আমরা চাচা বাইস্তা 3 জন, এই একটা, এই যে খন্তা, ওই যে কুড়াল, এগুলা 5 মিশালি বানানি খাইতেছি। পবিত্র রমজান মাস ইফতারের সময় কলজা মলজা ভুগে গেছে সারাদিন রোজা না থেকে। ভালো থাকবো কেমনে? প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। এই যে দেখেন কিভাবে মরিচ খেতে ওষুধ দেয়। মরিচ কি বিক্রিও করেন নাকি কাকা? কত করিয়া পাইকারি আরো তো দেন নাকি? 120 টাকা পাইকারি দিই। দেখেন মরিচ কত সস্তা, কিন্তু বাজারে কিনতে যান 300-200 কেজি। এইভাবে মরিচগুলো লইতে হয় আমাদের, কঠিন পরিশ্রম মিন্নত। এইভাবে পুরা মরিচ লইতে হয়। লইয়া কাকা, ও কাকা, চারিপাশে ঘুরিয়ে একটা ভিডিও নিতে আছি মরিচের। এই হলো আমাদের এলাকার সিস্টেম। এইভাবে মরিচগুলা নিতে হয়, বিভিন্ন পরিশ্রম আছে। দেখেন কত বড় বড় গাথা, পোকায় মাগুরে খায়ালায়, এই কারণে এই অবস্থা বিশেষভাবে মরিচগুলার। আমরা মরিচ ক্ষেতটা দেখি। প্রিয় দর্শক, উত্তর অঞ্চলতে আমাদের বোলা এলাকা অনেক ভালো। এই যে দেখেন শসা, কঠিন শস্য হয়েছে এই বছর। এই যে কয়জনে তোলে, আগে হয়তো রংপুর সৈয়দপুর, এখন আমাদের এলাকায় হয় বিশেষ করে। এই যে দেখেন শসা কিভাবে লইতাছি, যে শসা লইতাছি। কাকা এটি কোন আড়তে দেন বাবা? তুলারাট। আগে হয়তো রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও উত্তর অঞ্চলে, এখন আমাদের ডিস্ট্রিক্টেই শসা এই যে অ্যাভেলেবেল হইতাছে। যে শসা আপনারা কি তোলেন নাকি? তাই আল্লাহ রহমত। কি অবস্থা আপনাদের? এবার ফলন কেমন হয়েছে? কেউ দেশবাসী সবাই দোয়া করবেন, ফল খেতে এবার ভালো হয়েছে। মানে এটা শস্য খেত গুলা সব খাওয়া হয়। তরমুজ কোন খেতে? ওই যে লোকজন গরুর খামার এলাকায়, বিশাল বড় খামার, কঠিন গরু, যে গরু সুন্দর গরু, দেশি মানের। প্রিয় দেশবাসী, আমাদের এলাকার চোর ছিনতাইকার বেশি বেশি নেশা করে। সবাই দোয়া করবেন চোরের বিচার করার জন্য এবং অন্যকে ভিডিওটা। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। মুমিন মুসলমান যারা আছেন, অন্যান্য জাতির প্রতি ভক্তিপূর্ণ ছিলাম। আল্লাহর রহমতে, নবী পয়গম্বর, পীর আউলিয়ার সকলের দোয়ায়, হক্কারি ওলামা মুমিন মুসলমানের দোয়ায় আমরা একটা ভিডিও করতে এলাম। কাঁচা রাস্তা, রাস্তার নাই কোনো অবস্থা। বিশেষ করে ভাইয়া কই যান? রোজা খাই তো, রোজা করি তো ভাইয়া। হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ। মানুষ নাই, খালি আমি দেন না। আমরা এই জায়গায় আছি,
যাইতেছি অ্যাকচুয়ালি কঠিন বড় ফুলবাগানে যাইতেছি। এই সামনে কি অবস্থা, কি ব্যবস্থা, আল্লাহর রহমত। আপনারা সবাই সঙ্গে থাকবেন, লাইনে থাকবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, এটাই ফলো দেবেন। আমরা এখন আছি দেবীচর খলিভাগুড়ির কাছে যাইতে লাগবে আরো প্রায় 5 থেকে 6 মিনিট। অল্প একটু দূরে আছি, বেশি দূরে না। বিশেষ করিয়া এটা হইল আল্লাহর দয়াময় আমরা এই জায়গায় আছি, থাকবো। আমরা কলা বাগান আছি। কলা বাগান বলতে ঢাকা কলা বাগান না, দেবীচর কলা বাগান। দেখেন না কলা গাছ, যে দেবীচর কলা বাগান, খলিভাগুড়ি কলা বাগান এরিয়া। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন। দেবীচর খলিভাগুড়ি বদরপুরের ভিতরে পড়ছে। খলিভাগুড়ির বাগে আইছি আপনাদের গাছগাছা দেখানোর জন্য। কঠিন গাছগাছা, এই যে দেখেন, খুব ভয়াবহ গাছ। দেখি এবারের বাগান কতটুক, এই জন্য আসলাম। আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই হলো অবস্থা ব্যবস্থা। আপনার আল্লাহর রহমতে নবী পয়গম্বরের দোয়ায় আপনারা সবাই ভিডিও শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। আমরা এখন
আইসি দেবীচর খলিবাগুড়ি ভিডিও করতে। এই জায়গায় আওয়াজ ঠিক হয় নাই, যদিও অ্যাক্সিয়ালি এই জায়গায় আয়া বিপদে পড়িয়া গেছি মনে হয়। লোকজন দেখি না, লোকজন চলিয়া গেছে সব। তাই এটা কে রে? আমরা বাগানে ওই বেটা ওই তোরে বিরসাই খারা একটা নাইল বার ও না হাসরানিয়ার বাইক নাই পারেশন নাইল গাছ ওর তোরস হাসরানিয়ার বাইক নাই করে। হুম, ওই আবার কোন স্কুলে করে? আমি তো হলেন পড়াই। হ্যাঁ হ্যাঁ দশ না আমি এই বাগে বাগে আটিয়া হলেন পড়াই। কয় গাছে কয়টা গাছ গনবো কই কি তোর দাদি কইরে ভাঙ্গাসুরা বাড়িতে আইছি। এটা হলো ভাঙ্গাসুরা ঘর, এই বাড়িতে আইছি।